আসসালামু আলাইকুম এভরিওয়ান। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিউট বাড়ি। তো এই বাড়ি কেকটা আমি কিভাবে তৈরি করেছি এইটার পুরো ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে প্রথমেই একটা রাউন্ড শেপের কেক নিয়েছিলাম, আর কেকটা ছিল 8 ইঞ্চি মোল্ডে করা 2 পাউন্ড বেজের একটা কেক। তো এটাকে আমি চারো সাইড দিয়ে কেটে নিয়েছিলাম, আর কাটা অংশটাকে আমি কেকের উপরে বসিয়ে দিয়েছি, মানে এটা ঘরের যে চাল সেই চাল হবে। তো এখন আমি জাস্ট এখানে চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এই ধরনের থিম কেক খুব একটা কিন্তু আমাদের করা হয় না। তো এই কেকটা করতে গিয়ে অনেক প্যারায় পড়ে গিয়েছিলাম, মানে প্রথমবার যখন করেছিলাম তো মানে প্রথমে বুঝতেই পারি নাই যে কিভাবে হবে, শেপটা কিভাবে আনবো। তো অনেক ঘাটাঘাটি করার পর তো এই ডিজাইনটাকে আমি চুজ করি। প্রথমত কথা ছিল আমার ক্লায়েন্টের যে আমার একটা বাড়ি থিমের কেক লাগবে। তো বাড়ি থিমের মধ্যে অনেক কেক দেখলাম, বাট আমার কোনোটাই ওইভাবে চুজ হচ্ছিল না। দেন আমি লাস্টে এইটাই সিলেক্ট করি এবং এইটাই করার চেষ্টা করি। তো পিন্টারেস্ট থেকে আমি অনেক ছবি নিয়ে রেখেছিলাম। তো দেখুন এই থিমটা আমি কিভাবে করতেছি। তো ঘরের চালের জন্য আমি এখানে জাস্ট উপরের কালারটা একটু আকাশি করে নিয়েছিলাম। আর এখন আমি জাস্ট একটা রোজ নজেল দিয়ে ঘরের চাল দেওয়ার চেষ্টা করতেছি। এটা কিন্তু পুরোটা জুড়ে চাল হবে না। তো ঘরের শেপটা কিভাবে এনেছি আর ফিনিশিংটা কিভাবে এনেছি সেটা আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এখন আমি ঘরের যে দরজা সেটা দিয়ে নিব। তো এই যে ছোট ছোট কাজগুলো, এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন। আর এই কেকটা পুরোটা ডেকোরেট করতে আমার অলমোস্ট 5 ঘন্টার মতন লেগে গিয়েছিল, জাস্ট শুধু ডেকোরেশন করার তাই। তো এখন আমি দরজার উপরে যে একটু উঁচু অংশ থাকে সেটা দিয়েছি, একটা জাস্ট মোটা কাগজ দিয়েছিলাম, আর কাগজের উপর অল্প একটু ক্রিম দিয়ে আমি এটাকে কভার করে দিয়েছি। তো এখন আমি ঘরের জানালাটা করতেছি। তো সেমভাবে আমি জানালাও করে নিলাম। আর এই তো আমার কেকের অলমোস্ট অর্ধেক কাজ হয়ে গেছে, বাট এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে। তো এখন আমি এখানে জাস্ট বাড়ির সামনে যে অংশটা থাকে সেটাকে গ্রিন করে দিব, ঘাসের ভিতরে যে বাড়িটা হবে আর কি। তো এটার জন্য আমি এখানে গ্রিন কালারটা ইউজ করতেছি। তো এটা গ্রিন কালার ছিল না, এটা আমি ইয়েলো এবং ব্লু কালার দিয়ে, ইয়েলো এবং ব্লু কালার, এই দুইটা কালারের কম্বিনেশনে এই সবুজ কালারটা নিয়ে এসেছিলাম। এটা একটা কলা পাতা কালার। তো উপরের কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে। আমি এখানে লতানো কিছু পাতা দিয়ে দিয়েছি, আর পাতার মাঝখান দিয়ে ছোট ছোট কিছু ফুল দিয়ে দিয়েছি। তো এই তো মাশাআল্লাহ আমার ফুল বাড়িটা কমপ্লিট। তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।